আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নলেজ ওয়ার্ল্ড। আপনারা যারা মেসে থাকেন এবং মেসের মিল হিসাব করেন, আজকে আমি মেসের মিল, মেসের বাজার, মেসের ভাড়া সহ কোন মেম্বার কত টাকা দিবে টোটাল একটা হিসাব দেখাবো। যেমন প্রথমে এইটা আমার হচ্ছে ডেইলি মিল শিট, অর্থাৎ ১ তারিখে আপনি কয়টা মিল খাইলেন, প্রতিটা মেস মেম্বারের কতটা মিল খাইলো, টোটাল এখানে কে কতটা খাবার খেয়েছে সেটা টোটাল হয়ে যাবে। গ্রোসারিতে এসে আপনারা দৈনন্দিন যে বাজার করেন, সেই কে কত টাকার বাজার করলেন, মাস শেষে কে কত টাকা পেমেন্ট করবে সেটা এখানে চলে আসবে। আবার ফাইনালে এসে আপনাদের বাসার ভাড়া, ইউটিলিটি কস্ট, খাবারের কস্ট, বাজারের বিল সহ কার কত টাকা পেমেন্ট করতে হবে সেটা সুন্দরভাবে অটোমেটিকভাবে ক্যালকুলেশন হয়ে চলে আসবে। এখানে আমি ঠিক ৬ জন ম্যাচ মেম্বার ধরেছি। এখন আপনাদের যদি এর চেয়ে ম্যাচের মেম্বার বেশি হয় অথবা কম হয়, আপনারা ঠিক সেই কজন মেম্বার ধরবেন। তারপরে আমি কি করছি, উপরের কলাম বরাবর মার্চ করে এখানে ঠিক যেই মাসের মেসের হিসাব থাকবে সেই মাসের নামটা লিখে দিবেন। এরপর আমি এই বাম সাইডে দিয়েছি ডেট। এরপরে শেষে এসে দেখেন আমি এই টোটালে ইকুয়াল দিয়ে সাম ফর্মুলা দিয়ে দিছি, যে একেবারে এই যে সোহান যার নাম, তিনি এই জুন মাসে কতগুলো মিল খেয়েছেন তার টোটাল অটোমেটিক চলে আসবে। এখন এই ডেটটা কিভাবে আনবেন দেখেন, মাইক্রোসফট এক্সেলের ডেট আনার জন্য আপনি প্রথমে ইকুয়াল দিয়ে টুডে লিখবেন। এখানে একটা ব্র্যাকেট দেয়া আছে, আপনি শেষ ব্র্যাকেট দিবেন, এন্টার প্রেস করবেন, আজকের ডেটটা চলে আসবে। এই ডেটের উপর ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। এখান থেকে ফরম্যাট সেলে যাবেন। ফরম্যাট সেল থেকে এই ডেট অপশনে আসবেন। এখানে ঠিক আপনার যে ফরম্যাটটা পছন্দ আপনি ঠিক সেই ফরম্যাটটা এখানে সিলেক্ট করবেন। যেমন আপনি চাইলে এখানে বার সহ ডেট দিতে পারেন। আমি ঠিক এটা সিলেক্ট করলাম, এরপর ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে কপি করবেন। কপি করার পর আবার মাউসের রাইট বাটন এখানে ক্লিক করে এটাকে পেস্ট করে দিবেন। তার মানে কি হলো, এখান থেকে ফর্মুলাটা চলে গেল। ফর্মুলাটা সরায়ে আপনি এখানে, এটা যেহেতু জুন মাস, আমি ঠিক ৬ দিলাম এবং ৪ তারিখের জায়গায় আমি ১ তারিখ করে দিলাম। এই ফর্মুলাটাকে ধরে নিচের দিকে একেবারে টেনে দিব আমি এই ৩০ পর্যন্ত। যেহেতু আমার জুন মাস ৩০ মাস, যদি ৩১ মাস হইতো তাহলে নিচ পর্যন্ত টেনে দিলাম। তার মানে এখানে বার সহ প্রতিটা ডেট অপশন চলে আসবে। এবার দিনে যেহেতু ৩টা মিল খাবার অপশন থাকে, সকালে, দুপুরে, রাতে, সে যদি ৩টা মিল খায় সেক্ষেত্রে এখানে দেবে ৩। এর পরের ক্যান্ডিডেট মামুন, সে যদি দিনে, দুপুরে আর রাতে খায় সে হলো ২ দেবে। এরপরে আরিফ, সে যদি সকালে আর দুপুরে খায় সে এখানে ২ দিবে। আবার কেউ যদি থাকে সে শুধু রাতে খাবে অথবা শুধু দুপুরে, ঠিক ১ তারিখে সবার মিলটা এভাবে দিয়ে দিবে। অটোমেটিকভাবে ১ তারিখে কয়টা মিল রান্না করবে, ১ তারিখে ১১টা মিল রান্না করবে। এভাবে ১ তারিখ, ২ তারিখ, ৩ তারিখ, এভাবে প্রতিটা তারিখে সবাই বসাবে। এই নিচের দিকে আমি এখানে ইকুয়াল দিয়ে সাম ফর্মুলা দিয়ে এই যে এখান থেকে সিলেক্ট করে সবচেয়ে একেবারে এই যে উপর পর্যন্ত সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট করার পরে এন্টার প্রেস করছি। এন্টার প্রেস করার পরে এই ফর্মুলাটাকে ধরে আমি এই ডানে টেনে দিয়েছি। সেক্ষেত্রে এই প্রতিটা নাম্বারের যোগফল নিচে চলে আসবে। আবার এই টোটাল বের করার জন্য এখানে ইকুয়াল দিয়ে, এখানে এই সাম দিয়ে, এখানে এই সি কলাম থেকে এইচ কলাম পর্যন্ত সিলেক্ট করে এন্টার প্রেস করেছি। এরপর এই ফর্মুলাটাকে ধরে আমি একেবারে নিচ পর্যন্ত টেনে দিলাম। সেক্ষেত্রে প্রতিটা দিনের যোগফল এবং এখানে টোটাল চলে আসলো। তার মানে জুন মাসে আপনার এই মেম্বার খেয়েছে ৩৯টা মিল, পরের মেম্বার ৪৭টা, এভাবে প্রতিটা যোগফল চলে আসছে। এবার গ্রোসারি। গ্রোসারি মানে হচ্ছে আপনাদের মাসের তো একটা বাজারের লিস্ট থাকে। যেমন টোটাল ৬ জন মেম্বার থাকে। আপনারা যদি ১ সপ্তাহ করে বাজার করেন সেই ক্ষেত্রে, অর্থাৎ ৬ দিন করে করলে ৩৬ দিন, ৫ দিন করে হলে ৩০ দিন। তার মানে আপনারা ৫ দিন করে বাজার করতে পারেন। আমি এখানে ৬ দিনের ফরম্যাট করে রেখেছি। ম্যাচ মেম্বার যদি কম হয় সেক্ষেত্রে ৬ দিন অথবা ৭ দিন অথবা ৮ দিন হইতে পারে। যেমন এই সোহান সাহেব ১ থেকে ৬ দিনে কত টাকার বাজার করেছে সে এখানে টাকাগুলো লিখে রেখেছে। পরের মেম্বার মামুন, সে এখানে এই টাকাগুলো লিখে রেখেছে। সে ১ম দিন, ২য় দিন, ৩য় দিন কত টাকার করে বাজার করেছে। একটা জিনিস খেয়াল করবেন, এখানে যে এই নামের সিরিয়ালগুলো যেভাবে রেখেছি, ঠিক গ্রোসারিতে এসে এই নামের সিরিয়ালগুলো উপর থেকে নিচ পর্যন্ত ঠিক একইভাবে রেখেছি। এখানে ১ম এই নামগুলা লিখলাম,
আমি এখানে ডেগুলো উপরে দিলাম। এরপর এখানে ঠিক আগের মতো মার্জ করে এখানে ডেইলি গ্রোসারি কস্ট লিখে দিলাম। এখানে একটা টোটাল কলাম দিয়ে কি করছি, সাম দিয়ে এই বাজার টোটাল আমি যোগ করে দিয়েছি। তার মানে এই জুন মাসে সোহান কত টাকার বাজার করেছে, মামুন কত টাকার করেছে, আরিফ, অরূপ, তাদের এই টোটাল বাজারটা এখানে চলে আসে। আবার এই জুন মাসে টোটাল কত টাকার বাজার হয়েছে সেটা চলে আসবে এখানে। এরপরে আরেকটা অপশন রাখছি মিল কস্টের। মিল কস্ট মানে হলো টোটাল মিল। এখানে ইকুয়াল দিয়ে এই ডেইলি মিলের শিটে এসে এখানে প্রথমেই সোহানের টোটাল মিল কত ইকুয়াল দিয়ে নিয়ে গেলাম। আবার ঠিক মামুনেরটা ইকুয়াল দিয়ে এভাবে ডেইলি মিলে এসে মামুনেরটা নিয়ে গেলাম। এভাবে ঠিক প্রতিজনেরটা এভাবে ইকুয়াল দিয়ে দিয়ে কানেক্ট করে থাকলে অটোমেটিকভাবে এখানে আপডেট হয়ে যাবে। তার মানে এই জুন মাসে টোটাল 262টা মিল খেয়েছি। এখন একটু খেয়াল করেন, টোটাল বাজার করেছি 41,959 টাকার, টোটাল মিল হচ্ছে 262 টাকা। দেখেন আমি কিন্তু এই ইকুয়াল দিয়ে এই মিলের সাথে কানেক্ট করে দিছি এটাকে। আবার টোটাল গ্রোসারি কস্ট আছে আমার এইটা, এই যে ইকুয়াল দিয়ে এটাকে কানেক্ট করে দিছি। এবার পার মিল কস্ট কত, অর্থাৎ আপনার 262টা মিল খাইছেন, বাজার খরচ এত, পার মিল বের করার জন্য আমি ইকুয়াল দিয়ে কি করছি, টোটাল বাজার খরচকে ভাগ দিয়ে দিছি আমি এই টোটাল মিল দিয়ে। তার মানে একটা মিলের দাম পড়েছে আমার 160 টাকা। এখন এই সোহান খাইছে 39টা মিল, তার 39টা মিলের দাম কত, এইটা বের করার জন্য আমি কি করছি, এইটা ইকুয়াল দিয়ে 39 গুণ 160 এটা দিলাম। এরপরে 160টাকে আমি লক করে দিলাম। এরপর এন্টার প্রেস করলাম। এই ফর্মুলাটাকে ধরে নিচের দিকে টান দিলাম। এই প্রতিটা মেম্বার টোটাল কত টাকার খাবার খেয়েছে সেই টাকাটা এখানে চলে আসবে। দেখেন এই বাজার খরচ আর খাবার খরচ এই দুইটা কিন্তু সমান সমান হবে সবার ভিতরে ভাগ হওয়ার পরে। এরপরে ফাইনাল শিটে চলে যাবেন। ফাইনাল শিটে আবার ঠিক সিরিয়ালি নামগুলো লিখছি। এখানে কতগুলো ফিক্সড কস্ট আছে। ফিক্সড কস্ট মানে আপনার মেস বা রুমের ভাড়া অথবা ফ্ল্যাটের ভাড়া, কার কত টাকা ভাড়া সেটা বসাবেন। টোটাল ফ্ল্যাটের ভাড়াটা এখানে মিলে যাবে। এরপর ইউটিলিটিস মানে হচ্ছে ওয়াইফাই বিল আছে, গ্যাস বিল আছে, আপনাদের যে কাজে হেল্প করে যে মেইড সার্ভেন্ট তার বেতন আছে, আপনাদের ক্লিনার অর্থাৎ ময়লা যে নেয় তার বিল আছে, আবার আদার্স খরচ মেসের জন্য কিছু কিনতে পারেন সেই কস্টে এখানে বসাবেন। তার মানে জুন মাসে টোটাল আদার্স কস্ট হয়েছে 4,300 টাকা। এই 4,300 টাকা আপনাদের মেসের প্রতিটা মেম্বারের সমানভাবে দিবে। আপনার দেখেন টোটাল মেম্বার আছে 6 জন, তার মানে এই 4,300কে আমি 6 দিয়ে ভাগ দিছি, সেই ক্ষেত্রে বের হয়ে গেছে পার মেম্বার দিবে 717 টাকা। এই যে দেখেন সবার নামে আমি 717 টাকা বসাই গেছি। এরপর মিল কস্ট আপনারা এখানে ইকুয়াল দিয়ে এই গ্রোসারিতে এসে এই মিল কস্ট ইকুয়াল দিয়ে এখানে সরাসরি কানেক্ট করে দিতে পারেন। সেই ক্ষেত্রে কি হবে, আপনার এটা ডাইনামিকভাবে অটোমেটিক আপডেট হয়ে যাবে। তার মানে জুন মাসে আপনার মেসের টোটাল খরচ হয়েছে কত, আমি দেখেন এখানে আবার সাম ফর্মুলা দিয়ে দিছি। দেন আমি এই ফর্মুলাটাকে ধরে নিচে টান দিয়ে দিছি এবং নিচে একটা সাম ফর্মুলা দিয়ে দিছি। তার মানে এই জুন মাসে আপনার টোটাল ভাড়া সহ মেসের খরচ হয়েছে 62,819 টাকা। এরপরে হচ্ছে ফাইনাল পেমেন্ট। ফাইনাল পেমেন্ট হলে ইন্ডিভিজুয়ালি কে কত টাকা খরচ করছে, যেমন গ্রোসারি কস্ট বা বাজারের পিছনে কে কত টাকা দিয়েছে, এটা ঠিক এখানে ইকুয়াল দিয়ে এই গ্রোসারিতে আসবে। ঠিক এখানে এই টোটালের এইটা সিলেক্ট করে এন্টার প্রেস করবেন। এরপরে এই ফর্মুলাটাকে ধরে নিচের দিকে টান দিবেন। সেই ক্ষেত্রে প্রতিটা মেস মেম্বারের বাজারের খরচ চলে আসবে। এবার ইউটিলিটিস। ইউটিলিটিস মানে হলো এই ওয়াইফাই বিল যে 500 টাকা এটা কে দিয়েছে, এটা ধরেন দিয়েছে এই সোহান। এরপরে এই গ্যাস বিল 1500 টাকা দিয়েছে মামুন। অর্থাৎ আপনি যেই সময় যে টাকাটা পেমেন্ট করছে সেই টাকাটা এখানে দিবে। আরেকজন দিছে ক্লিনার বিল এবং এই আদার্স বিল, সে এই 300 টাকা দিয়েছে। এখন তার টোটাল কস্ট হইছে এই মেসে থাকতে হইলে তার 9,962 টাকা দিতে হবে, কিন্তু তার ভিতরে সে আবার অলরেডি এত টাকা পেমেন্ট করে ফেলছে। কিন্তু তার মানে অবশিষ্ট কত টাকা দিতে হবে, আপনারা কি করবেন, প্রথমে এখানে ইকুয়াল দিবেন। তার টোটাল টাকা হচ্ছে এইটা, বিয়োগ এইটা থেকে বাদ যাবে সে অলরেডি যেই টাকাটা পেমেন্ট করে ফেলছে। এখানে সাম লিখবেন। সাম লিখে এই 2টা টাকা অলরেডি সে পেইড করছে, এই সাম লেখার পরে এই 2টা রেঞ্জ সিলেক্ট করে রাখে শেষ করলাম। এরপর এন্টার প্রেস করলাম। এরপরে ফর্মুলাটাকে ধরে নিচের দিকে টেনে দিবেন। নিচের দিকে টেনে দেওয়ার পরে এই রেস্ট কস্টে যে টাকা থাকবে, এখন ধরেন এই মেম্বার দিবে এত টাকা, মামুন দিবে এত টাকা,
আরিস দিবে এত টাকা। এখানের এই রেস্ট কস্টের টোটাল টাকা আপনার ফ্ল্যাট বা মেসের টোটাল যে ভাড়া এটা সমান হয়ে যাবে। তার মানে আপনারা যে বাজার করেছেন, নিজেরা বাজার করে নিজেরা খেয়েছেন, নিজেদের ভিতরে এই যে টাকাগুলো যোগ বিয়োগ হয়ে যাবে, এরপরে ঠিক এই যে টাকাটা থাকবে এই টাকাটা আপনারা ফ্ল্যাট ওনার বা মেস ওনারকে পেমেন্ট করে দিবেন। এখন এই কাজটা আপনারা ডাইনামিক ভাবে যদি করতে চান, অর্থাৎ সবার মেসে তো ল্যাপটপ নাই, সবার মেসে তো কম্পিউটার নাই, এটা আপনারা গুগল শিটের মাধ্যমে যার যা মোবাইল দিয়ে করতে পারেন। কিভাবে? আপনারা কি করবেন, এক্সেলে এই শিটটা সম্পূর্ণ রেডি করে সেভ করবেন। সেভ করার পরে যেহেতু এখানে প্রতিটা ফর্মুলা ডাইনামিক, অর্থাৎ এই ডেইলি মিল কস্টে আপনারা মাসের শুরুতে কি করবেন, 1 তারিখে এসে এই রেঞ্জটা ধরে পুরোপুরি নিচ পর্যন্ত ধরে একেবারে এভাবে ডিলিট করে দিবেন, মুছে দিবেন। তার মানে 1 তারিখে সবাই বসাবে। মুছে দেওয়ার পরে গ্রোসারিতে এসে আপনারা এখানে বাজার কস্টগুলো মুছে দিবেন। তার মানে এখানে প্রতিটা জিনিস অটোমেটিকভাবে তৈরি হবে, এখানে ভাগ হয়ে যাবে। ফাইনালে এসে শুধু এই ইউটিলিটিসটা বসাবেন, তারপর এই ইউটিলিটি কে কোন টাকাটা পেমেন্ট করছেন সেইটা বসাবেন। আর সবটা এখানে ফর্মুলা দিয়ে ডায়নামিক থাকবে। এখানে অটোমেটিকভাবে মাস শেষে কার কত টাকা দিতে হবে সেটা চলে আসবে। আপনারা গুগল ড্রাইভে আসবেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন, এখান থেকে ফাইল আপলোডে ক্লিক করবেন, এরপর ঠিক ওই ফাইলটা সিলেক্ট করবেন মেস মিল ক্যালকুলেশনের, এরপর এই ওপেনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ওই ফাইলটা আপনাদের গুগল ড্রাইভে আপলোড হয়ে যাবে। আপলোড করার পরে ওই শিটটা আপনি ওপেন করবেন। ওপেন করার পরে এই শেয়ারে ক্লিক করবেন। এই শেয়ার থেকে আপনি এই রেস্ট্রিক্টেড অপশনে এসে ক্লিক করবেন, এনিওয়ান উইথ দ্য লিঙ্কে ক্লিক করবেন। এরপরে আপনি এখানে ভিউয়ারের জায়গায় এডিটর অপশনে ক্লিক করবেন। এডিটর অপশনে ক্লিক করার পরে কপি লিঙ্কে ক্লিক করবেন, এরপর ডান। এরপর আপনারা ওই লিঙ্কটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা মেসেঞ্জারের মাধ্যমে আপনাদের মেস মেম্বারদেরকে দিয়ে দিবেন। মাসের 1 তারিখে একজন এই ডেটটা চেঞ্জ করে 6 থেকে পরের মাস, অর্থাৎ জুনের পরে জুলাই, তারপর আগস্ট করে দিবেন। এই ডেটাগুলো আপনারা এখানে 1 তারিখে এসে সব মুছে দিবেন, নতুনভাবে সবাই ইনপুট দিবেন। আপনার গ্রোসারি কস্টটা মুছে দিয়ে তারপর নতুন মাসেরটা ইনপুট দিবেন শুধু এই রেঞ্জটুকুতে। এরপরে ফাইনাল এসে দেখবেন মাস শেষে অটোমেটিকভাবে কার কত টাকা পেমেন্ট করতে হবে সেটা এখানে ক্যালকুলেশন হয়ে থাকবে। তবে আপনারা অবশ্যই ইউটিলিটিসটা আলাদা আলাদাভাবে যে যেটা পেমেন্ট করবেন সেটা এখানে ইনপুট দিয়ে দিবেন। তার মানে আপনাদের প্রতিবার এটা নিয়ে কাজ করা লাগবে না, একবারে ফরম্যাটটা রেডি থাকলে আপনাদের জন্য খুব ইজি হবে। অবশ্যই নলেজ ওয়ার্ল্ড চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলে মাইক্রোসফট এক্সেলের উপরে আরো অনেকগুলো টিউটোরিয়াল আপলোড করে দেয়া আছে, সেগুলো দেখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।